নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার ইন্ডিয়ার এবং 148 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইন্ডিয়া কিন্তু একটা লজ্জার রেকর্ড করে ফেললো, যে প্রথমবার একটা দলের 5টা সেঞ্চুরি থাকার পরেও কিন্তু সেই দলটা ম্যাচ হারলো। তো ইন্ডিয়া কিন্তু সেই রেকর্ডটা করলো এবং গম্ভীরের আন্ডারে কিন্তু এখনো পর্যন্ত 9টা টেস্টের মধ্যে ইন্ডিয়া 7টা টেস্ট হারলো। ফলে কিন্তু কোচ গম্ভীর হোয়াইট বলে যতটা ভালো শুরু করেছে, রেড বলটাই কিন্তু এখনো গম্ভীরের দল সেইভাবে পারফর্ম করতে পারছে না। আর এই হারটা আরো খারাপ এই জন্য লাগছে যে জসপ্রীত বুমরা সে হয়তো 5টা টেস্টের মধ্যে 3টা টেস্টই খেলবে, তার মধ্যে একটা টেস্ট খেলে ফেলেছে। এই ম্যাচে ব্যাটসম্যানেরা যথেষ্ট ভালো করেছে, 5টা 100 আমরা ভারতের তরফ থেকে দুটো ইনিংসে দেখেছি, 4টে প্লেয়ার 100 করেছে। ঋষভ পন্থ দুটো ইনিংসে দুটোতেই 100 করেছে, মানে ব্যাটিং মোটামুটি কন্ট্রিবিউট করেছে, যদিও লোয়ার অর্ডার কন্ট্রিবিউট করতে পারেনি সেটা অন্য কথা। এবং ইংল্যান্ড টিমেও কিন্তু সব থেকে হয়তো উইক বোলিং অ্যাটাকটা ইন্ডিয়াই প্রথম ম্যাচেই পেয়েছিল। এরপর গাস অ্যাটকিনসন, জোফরা আর্চারের মতো প্লেয়ার আসবে, ইন্ডিয়ার জন্য কাজ কিন্তু আরো শক্ত হবে। প্রথম টেস্টে জিতে নেবার একটা সুবর্ণ সুযোগ ছিল এবং সেই টেস্টটা হারা অবশ্যই ইন্ডিয়ার জন্য একটা লজ্জার হার। আজকে ইন্ডিয়ার কাছে 350 রান ছিল এবং ফিফথ ডেতে 350 রান কিন্তু আটকানোটা বিশাল শক্ত ব্যাপার কিছু না। হ্যাঁ মানছি পিচ সেরকম বিশাল কিছু করেনি, মুভমেন্ট খুব বেশি আজকে হয়নি, নর্মালি ফিফথ ডেতে ব্যাটিং খুবই শক্ত হয়ে যায় সেরকমটা ছিল না। তবে তারপরও 10টা উইকেট শুধুমাত্র নেবার কথা বলছি না, 10টা উইকেট না নিতে পারলে যেটা করা যায় সেটা হচ্ছে রান আটকানো যায়, ম্যাচটা ড্রও করা যায়। ইন্ডিয়া কিন্তু সেটাও করতে পারলো না। অলমোস্ট তোমার 76 ওভারে কিন্তু 350 রান খেয়ে গিয়েছে, মানে বোলাররা প্রায় তোমার 4.5-এর ওপরের ইকোনমিতে রান দিয়েছে লাস্ট দিনে। টেস্ট ক্রিকেট মানে শুধুমাত্র জিততে হবে, উইকেট নিতে হবে, ব্যাপারটা সেরকম না, সবসময় উইকেট পড়ে না, কিন্তু সেই সময় রান আটকে রাখতে হয় যেন রান লিক না করে। সেই জায়গাতেই ইন্ডিয়া হতাশ করেছে, ইন্ডিয়ান বোলাররা হতাশ করেছে। প্রসিদ্ধ কৃষ্ণকে দেখো, উইকেট তো নিয়েছে বাট রান প্রচুর খেয়েছে। শার্দুল ঠাকুরও আজকে 2টো উইকেট নিয়ে গিয়েছে এবং যেভাবে শার্দুল উইকেট নেয়, এমন বলে উইকেট নেয় যেই বলে হয়তো 4-6 হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তারপরও রান খেয়ে গিয়েছে। এবং তারা একদিক থেকে এমনই রান লিক করেছে যে উল্টো দিক থেকে জসপ্রীত বুমরার মতো বোলারের এগেনস্টে ইংল্যান্ড সার্ভাইভ করে বেরিয়ে গেছে, রিস্কও নেয়নি এবং লাস্ট অব্দি কিন্তু ইংল্যান্ডে জিততেও খুব একটা অসুবিধা হয়নি। তো প্রথম টেস্ট ইন্ডিয়া হেরে শুরু করলো, ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হারলো এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু মানে ইংল্যান্ডের ব্যাটিং এর কথা বললে সেখানে একদমই ইন্ডিয়া সেভাবে সমস্যার সৃষ্টি করতে পারেনি। এবং সেখানেই প্রশ্নটা থাকছে যে ইন্ডিয়া সব থেকে বেশি কাকে মিস করছে। এবং এই টেস্ট হারের পর রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে হয়তো অনেকে বলতে পারে রোহিত বিরাট নেই তাই ভারত হেরে গেল, ব্যাপারটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া যাকে মিস করছে সেটা হচ্ছে মোহাম্মদ সামি। জসপ্রীত বুমরার পাশে একদিক থেকে মোহাম্মদ সামি যে কন্ট্রোলটা দিত, যে বোলিংটা করতো, সেই জিনিসটা ইন্ডিয়া সব থেকে বেশি মিস করছে। মোহাম্মদ সিরাজ সেকেন্ড ইনিংসে এফোর্ট দিয়েছে, ইকোনমিক্যাল ছিল বাট উইকেটটা পায়নি। এবং দেখো একটা ব্যাপার কি, মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সামি নয় বা ইশান্ত শর্মা নয়, তো ওই লেভেলের একটা আর কি টেস্ট বোলার ইন্ডিয়া মিস করছে এবং সেই জায়গাতে ইন্ডিয়া স্ট্রাগল করছে, বুমরাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই এবং তার উপর বাজে ফিল্ডিং। বেন ডাকেটের ক্যাচ আজকেও ফেলেছে যশস্বী জয়সওয়াল, গোটা টেস্টে খান 4-5 ক্যাচ ফেলেছে, ভালো ভালো সময় ক্যাচ ফেলেছে এবং তারপর বেন ডাকেট আরও প্রায় 50 রান করে বেরিয়ে গেছে। তোমার বেন স্টোকসের ক্যাচ উঠছে, ঋষভ পন্থ দেখতেই পাচ্ছে না বল কোথায় যাচ্ছে, করুণ নয়ারের সামনে বল ড্রপ করে 4 হয়ে যাচ্ছে এবং মানে প্রায় 2 ওভারের ব্যবধানে এইগুলো হয়েছে। শার্দুল ঠাকুর বল ধরতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে শুয়েই আছে যে কেন পড়ে গেলাম, কি করে হড়কে গেলাম, বল কোথা দিয়ে বেরিয়ে গেল সেসব ভাবছে, ওদিকে উল্টো দিকে ছুটে ছুটে 3 রান নিয়ে নিচ্ছে জোরুটরা। তো এইভাবে কিন্তু জঘন্য ফিল্ডিংও হয়েছে, বোলিং এবং ফিল্ডিং এই দুই বিভাগই কিন্তু ইন্ডিয়াকে ডুবিয়েছে। হ্যাঁ ইন্ডিয়া স্কোরও বেশি হতে পারতো, লোয়ার মিডল অর্ডার একদমই কন্ট্রিবিউট করতে পারেনি, যেখানে ফার্স্ট ইনিংসে আরও 50 রান বা সেকেন্ড ইনিংসে আরও 30 রান বেশি হতে পারতো। তবে তারপরও লাস্ট দিন 350 রান ডিফেন্ড করার জন্য এনাফ স্কোর এবং তুমি 10টা উইকেট না নিতে পারলেও সেই রানটা মানে যেন চেস না করতে পারে অপোনেন্ট টিম, সেইটা চেষ্টা করা উচিত ছিল, যেটা ইন্ডিয়া পারেনি। বেন ডাকেট তো যাতে যাকে জাস্ট রিভার্স সুইং মেরে একই জায়গাতে 4-4-6-4 মেরেই যাচ্ছে, তাও কোনো ফিল্ডার নেই সেখানে। তো সেখানে ক্যাপ্টেন্সিও কিছুটা সাধারণ হয়েছে, বাট প্রথমবার ক্যাপ্টেন্সি করছে, সেই চাপটা শুভমান গিলের ওপর আছে, প্লাস বোলার্সরা বা ফিল্ডার্সরা তাকে সেভাবে হেল্পও করেনি। ইন্ডিয়ার এমন একটা বোলার দরকার যে একদিক থেকে টাইট লাইন লেন্থে বল করে যাবে, ফ্রি বল দেবেন অপোনেন্টকে মারার জন্য। তুমি যদি প্রত্যেক ওভারে একটা করে হাফ ভলি দাও, যেখানে অপোনেন্ট ব্যাটসম্যানেরা একটা করে 4 মেরে দিচ্ছে, তাদের রিস্ক নেবারও দরকার নেই। যদি টাইট লাইন লেন্থে 4-5 ওভার বোলিং হয়, তারা আপনি রিস্ক নিতে যাবে, সেখানে উইকেট হারাবে এবং সেখানে ইন্ডিয়ার কাছে সেরকম অপশন কে আছে এই স্কোয়াডে? সত্যি বলতে কি আমি সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। হর্ষদীপ সিং কথাবার্তা হচ্ছে, উইকেট টেকিং বোলার হতে পারে, বাট ওই টাইপের রান কতটা আটকাতে পারবে সেই নিয়ে আমার সন্দেহ আছে।
অনসুল কম্বোজ ওই টাইপেরই একটা বোলার ছিল যাকে হয়তো ইংল্যান্ডের দরকার ছিল, যে একটা প্রপার লাইন লেন্থে বল করে যাবে, এবং আমি আকাশদ্বীপের আগে স্কোয়াডে অনসুল কম্বোজকে রাখতাম আর কি, দেখতে চেয়েছিলাম। দেখা যাক ভবিষ্যতে কোনো চেঞ্জ হয় কিনা, বাট অনসুল কম্বোজ ওই টাইপের একটা বোলার যে কিন্তু একটা টাইট লাইন লেন্থে বল করে যায়, খুব একটা ফ্রি ডেলিভারি দেয় না, যতটুকু তাকে ডোমেস্টিকে দেখেছি। এবার ডোমেস্টিকে ভালো করা মানে ইন্টারন্যাশনালেও ভালো করবে তার কোনো গ্যারেন্টি নেই, বাট তার মধ্যে সেই ক্ষমতাটা আছে, টেকনিক্যাল এবিলিটিটা আছে। দেখা যাক সেখানে সেকেন্ড টেস্টে ইন্ডিয়া কিভাবে কামব্যাক করে, সময় আছে, হোপফুলি সেকেন্ড টেস্টটাও বুমরা খেলবে। বাট বাকি বোলিং অ্যাটাক কিন্তু রীতিমতো হতাশ করেছে। শার্দুল ঠাকুর 2টো উইকেট নিয়ে গিয়েছে, বাট না তোমার ব্যাটিংয়ে কাজে আসছে, বোলিংও তাকে খুব একটা ক্যাপ্টেন ট্রাস্ট করছে না। আমার তো মনে হয় পরের টেস্টে ইন্ডিয়ার কাছে দুটো অপশন আছে, নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে আসো, 2-3 ওভার বল করার দরকার হলে সে করে দিতে পারবে, ব্যাটিংটা অনেক স্ট্রং করবে, অথবা একটা প্রপার কোনো ফাস্ট বোলার নিয়ে এসো, যেখানে আর্শদীপকে নিয়ে আসতে পারো শার্দুলের জায়গাতে। সেই অপশনগুলো কিন্তু থাকছে, এবং প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট তো নিচ্ছে, বাট বড্ড বেশি কিন্তু রান দিয়ে ফেলছে, সেটাও একটা চিন্তার জায়গা। সিরাজ উইকেট পাচ্ছে না, সেটাও চিন্তার জায়গা। তো সেখানে ফার্স্ট টেস্টে ইন্ডিয়া ভালো শুরু করেও কিন্তু জিততে পারলো না। গম্ভীর গিল জুটি কিন্তু প্রথম টেস্ট হেরে শুরু করলো। তো তোমাদের মতামত জানিও, প্রথম টেস্ট নিয়ে কি বলবে, আজকের দিন নিয়ে কি বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।